হ্যালো, আসসালামু আলাইকুম। স্ক্রিন রেকর্ডারের সমস্যা হওয়ার কারণে আমি আসলে ডিসপ্লে থেকে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারতেছি না ভিডিও ডেমোটা। এজন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত আপনাদের কাছে। কিন্তু বর্তমানে এখন ৫:৪০ বাজে এবং আর মাত্র ২০ মিনিট পরেই এই হ্যাকাথনের টাইম শেষ হয়ে যাবে এবং আমি খুবই তাড়াহুড়ো করে আমার প্রেজেন্টেশনটা দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে আপনাদেরকে আমার প্রজেক্টটার সম্পূর্ণ ডিসক্রিপশন দেওয়ার সাধ্য রাখিব। আ কথা ভুলের কারণে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাড়াহুড়োর কারণে হয়তোবা আমি এভাবে ভুল করতে পারি এবং অলরেডি ভুল করতেছি। উম এটা হলো আমাদের GitHub রিপোজিটরি, যেখানে হলো আমরা আমাদের হলো সম্পূর্ণ ইনফরমেশন এবং ডিসকর্ড বট কিভাবে কমেন্ট করলে এই জিনিসগুলো আসলে কাজ করতে পারবে, তো সেগুলো দেওয়া আছে। ডিভাইস দিলে, ডিভাইসের আইডি দিলে, স্ট্যাটাস দিলে, যে আপনাদের যে রিকোয়ারমেন্ট ছিল আমাদের হ্যাকাথন রুল বুকের ভিতরে, আমরা সেই অনুসারে দেওয়ার চেষ্টা করছি। সর্ব ডাটাবেস ইন্টিগ্রেশন জিনিসটা আসলে আমরা এখানে করতে পারি না, কারণ আমরা হলো অনেক ফিচার নিয়ে কাজ করতেছিলাম। তো ডাটাবেসটা আমরা হলো জেসন ফরম্যাটে একটা ডেমো ডাটা বানিয়ে আমরা এই ডক্স ব্যাকএন্ড থেকে অ্যাপ ডাটার ভিতরে জেসন আকারে ডাটাগুলোকে ফরম্যাট করে রাখছি। এখান থেকে আমরা হলো প্রথম যে ইনিশিয়ালাইজেশনটা সেই জিনিসটা চালু করছি, যে আমাদের হলো অরিন্দর ওয়াকি ESP35 ইউজ করে যেই ভিজুয়ালাইজেশন সিমুলেশনটা বানানোর কথা সেটা আমরা বানিয়েছি। এটা থেকে শুরু, এখান থেকে চালু হয়। এরপরে হলো ব্যাকএন্ডের কাজ। যেহেতু আমরা একটা পার্টনার অবস্থায় আমরা কাজ করতেছি, আমরা পার্টনারদের জন্য প্রথমে আমি হলো যেহেতু ব্যাকএন্ড নিয়ে কাজ করতেছিলাম, তো আমার ব্যাকএন্ডে আমার দরকার ছিল যে আমার পার্টনারকে আমি তো ডাটা যদি না পাঠাতে পারি, যে ব্যাকএন্ড থেকে সে কীভাবে হলো লাইভ রেকর্ড করবে যে এই লাইটটা কি অন আছে নাকি অফ আছে। তো ক্লাউডফেয়ারের একটা টানেল সিস্টেম আছে, যেটা ইনস্টল করার পরে আমি আমার লোকাল সার্ভারটাকে লাইভ সার্ভার করে দিয়েছি এবং সে তার এই ইউআরএল থেকে সে ফার্স্ট এপিআইয়ের মাধ্যমে যে কোনো ধরনের আপডেট অথবা ডিভাইসের স্ট্যাটাস সে নিতে পারতেছিল। তো just did something wrong. আপনারা মনে হয় একটা জিনিস খেয়াল করছেন, আমি মনে হয় আমার সার্ভারটাকে বন্ধ করে দিয়েছিলাম। এটা আমি আসলে খুবই তাড়াহুড়োর কারণে এই জিনিসটা করে ফেলছি। তা এটা হলো আমার ব্যাক এন্ডের সার্ভারটাকে লাইভ করার কারণ। ক্লাউডফ্লায়ারে রান করতেছি এটা আমি। তো এখান থেকে আপনারা হলো দেখতে পাচ্ছেন যে আমি হলো যদি আমার ড্যাশবোর্ডে যাই, সর্বপ্রথম আমি আমার যে ফ্রন্ট এন্ডে এটাকে যদি দেখেন, আমার হলো সিস্টেম ডিজাইন যেটাকে বলে, এখানে একটা মেজর একটা জিনিস আছে। আসলে এই টাইপের প্রজেক্ট ডিসকর্ড এবং ব্যাকএন্ডের সাথে হলো রিয়াক্ট কানেক্টেড থাকে, মানে ইন্টার কানেক্টেড। তো সিঙ্গেল সোর্স অফ ট্রুথ, এটা আসলে ফার্স্ট টিপের একটা বলতে পারেন কুঠো বলতে পারেন, বা হলো এটা একটা পানি টাইপের, যেটা আসলে আমাদের মেনটেন করতে হয় আমাদের সফটওয়্যারটাকে হলো রিয়াক্ট এবং মানে ডিসকর্ডের সাথে লাইভ জিনিসটাকে ইন্টারাকশন করার মাধ্যমে। তো সাথে ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটটা কিসের জন্য রাখছি যদি জিজ্ঞেস করেন আমাদেরকে, তো আমরা ওয়েবসাইট রাখছি হলো আমরা যদি এখান থেকে ডিসকর্ড থেকে যদি অন অফ করি, আমরা যদি ডিসকর্ড থেকে আমাদের লাইভ সার্ভারটা কোথায় একটু যদি চাই, আমাদের লাইভ সার্ভারটা হলো এখানে। আমরা যদি আমাদের লাইভ এখানে যাই, এখানে যাওয়ার পরে যদি আমাদের ডিসকর্ডের আমাদের যে অফিসিয়াল বট, আমাদের এই যে বট আছে, আমরা এই বট থেকে যদি হলো আমরা এই বট থেকে যদি এই ফ্যান অন অফ করতে চাই, তো আমরা এখানে শুধুমাত্র অন লিখব। আমরা যদি এখানে শুধু বটের এখানে অন লিখি,
স্ল্যাশ অন এবং ডিভাইস আইডি দিয়ে আমাদের মেনলি আমরা হলো আমাদের অরিন্দ যেটা আছে অরিন্দ এবং অরিন্দ দুশোর মধ্যে একটা ডিভাইস নিয়ে দেখানো হয়েছে। আপনারা মনে হয় আমাদেরকে বলছেন যে 15টা ডিভাইস বা 18টা ডিভাইস, আমরা 18টা ডিভাইস নিয়ে করছি। আমরা ডোরকেও ধরছি, আমরা ডোরকে একটা করে ডিভাইস ধরছি, এক একটা ডোর এক একটা করে ডিভাইস, ডোর ওপেন নাকি ক্লোজ সেটাও চেক করতেছিলাম। তো এখানে হলো যদি আমরা ডিভাইস 1 দিই, দেখেন 1 দেওয়ার সাথে সাথে সেন্ডিং কমান্ড টার্ন অন ফ্যান। আমরা আরেকবার চেষ্টা করি অফ, যেহেতু লাইভ অফ হচ্ছে না, লাইভ অফ হওয়ার কথা 1 দিই, দেখেন অফ হয়ে গেছে, লাইভ অফ হয়ে গেছে। এখন যদি আমি আবার হলো এখানে যদি একটু এখানে কমান্ড অন দিই, অন দিয়ে লাইভ ডিভাইস আইডি যদি 1 দিই, আমাদের ফ্যান চালু হচ্ছে। যদি হলো আবার অফ দিই, এটা হলো লাইভ আমাদের হলো ডিসকর্ডের যেটা কাজ, মানে আপনারা আমাদের যে মেন ফিচারটা ছিল যে ডিসকর্ড থেকে আমরা আমাদের হলো রুমের যত মানে ফ্যান আছে লাইট আছে এগুলো আমরা অফ করতে পারবো বা অন করতে পারবো বা টগল করতে পারবো। তো দেখেন লাইট অফ হয়ে গেছে, অন ছিল সেটা অফ হয়ে গেছে, এটা টগল করা আছে, টগলের একটা অপশন আছে আলাদা আমাদের, যে অন অফ যেটা থাকবে সেটা হলো টগল হয়ে যাবে। আমরা লাইট 3টা অফ করতে চাচ্ছি, লাইট 3 যদি অফ করছি সেটা 4 হবে অবশ্যই। তো দেখেন অফ, টার্ন অফ, লাইট টু টার্ন অফ, হ্যাঁ লাইট টু অলরেডি টার্ন অফ আছে। এখন আমরা যদি হলো আবার অন করতে চাই, অন ডিভাইস 4 লাইট অন, এটা পুরোপুরি লাইভ, অবশ্যই লাইভ। এই লাইভ এখান থেকে এখানে কোনো হলো যে আমরা এবার যদি আমরা হলো এখান থেকে যদি একটু অরেঞ্জতে যাই, এখানে অরেঞ্জ অলরেডি রানিং আছে আমার, এখানে অরেঞ্জ অলরেডি রানিং। এখানে যদি এই জিনিসটাকে হলো আমরা এখান থেকে চালাতে চাই, দেখেন আমার এখানে ফ্যান কিন্তু অলরেডি ফ্যান 1 নাম্বার ফ্যান চলতেছে। তো আমি যদি এখান থেকে 1 নাম্বার ফ্যানটা যদি অফ করে দিই, দেখেন অফ হয়ে গেছে, একটু টাইম পর এখান থেকে অফ হয়ে যাবে। এখন পর্যন্ত অফ হচ্ছে না, এখানে তো অফ হয়ে গেছে, এখানে ডিভাইস লিস্ট এখন পর্যন্ত অফ হয়ে গেছে, দেখেন এখানে অফ হয়ে গেছে। আমরা এখন সবুজটা অফ করবো, সবুজটা অফ করলাম, দেখেন সবুজটা অফ হয়ে গেল, সবুজটা একটু পরে এখানে অফ হয়ে যাবে। একটু স্লো, মানে আমার ডিভাইসটা একটু স্লো হওয়ার কারণে এখানে আসলে আমি হলো এই জিনিসটা আসলে ঠিকমতো করতে পারতেছিলাম না, আমার টাইম কনজিউমিং হচ্ছে আমার থেকে। তো আমি চাইলেও আপনাদেরকে দেখেন অফ হয়ে গেছে। তো আমার ডিসকর্ড এবং মানে আমি খুব শর্ট একটা প্রেজেন্টেশন ছিল, 7 মিনিটের শর্ট প্রেজেন্টেশন। প্লিজ আমাকে কনস্ট্যান্ট হিসেবে দেখবেন এবং আমাকে হলো আমার গিটহাব ফাইলটা দেখবেন, আমার টিমমেটদেরকে দেখবেন, আমার টিমমেট সবাই আমাদেরকে এরকম হেল্প করছে। তারা তাদের যথেষ্ট পরিমাণে, আমার একটা পুরো ফ্রেন্ড আমাকে এই অরেঞ্জটা সেট আপ করে দিয়েছে, সে পুরোপুরি অরেঞ্জ নিয়ে কাজ করেছে, আমি পুরোপুরি ব্যাকএন্ড নিয়ে কাজ করছি। আর আমার আরও দুইটা ফ্রেন্ড, মোট টোটাল 4 জন টিমমেট, তারা 2 জন হলো আমাদেরকে ফ্রন্ট এন্ডটা আমাকে সাজিয়ে দিয়েছে। বাকি সম্পূর্ণ কাজ আমরা কম্বিনেশন করে করেছি। আপনারা যদি আমাদের গিটহাব ফাইলটা চেক করেন, তো গিটহাব ফাইলটা আমাদেরকে দেখতে পারেন, সেখানে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি প্রথম টিম হ্যাকাথন হিসাবে। তো সর্বশেষ আসসালামু আলাইকুম, আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।